বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি কুমড়ো পাতায় কাতলা পাতুরি। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সাথে কুমড়ো পাতায় কাতলা পাতুরির রেসিপিটা শেয়ার করতে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমেই 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়ে নিলাম। সর্ষেটাকে আমি নুন হলুদ দিয়ে বেটে রেখেছিলাম। এখানে 1 চামচ পোস্ত বাটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি নারকেল বাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। অল্প 2-4 দানা আমি এখানে চিনি দিয়ে নিলাম। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপরে আমি ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর দেখো এখানে আমি লঙ্কা বাটাটাও দিয়ে নিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী বন্ধুরা ঝাল দিও। এবার আমি ভালো করে হাতে করে মেখে নিচ্ছি মাছটাকে। মাছটা মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুরা। পুরো ভিডিওটা আমার স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন হাইপ অপশান এসেছে, অবশ্যই তোমরা হাইপ করে দিও। দেখো বন্ধুরা, তোমাদের কাছে আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম। এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, একদম গাছের কুমড়ো পাতা আমাদের। দেখো বন্ধুরা, আধা ঘন্টা পরে তোমাদের কাছে ফিরে এসেছি। মাছটা দেখো বার করে নিয়েছি, রেখেছিলাম চাপা দিয়ে। মাছটা বার করে খুলে নিয়েছি। এরপরে দেখো কুমড়ো পাতার মধ্যে একটা করে আমি মাছ দিচ্ছি। ওপর দিয়ে মশলাটা আমি দিয়ে নিলাম। এবার ওপর দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। দেখো বন্ধুরা, ওপর দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প করে আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এবার আমি কুমড়ো পাতাটাকে সুন্দর করে আমি মুড়ে নেব, যাতে মশলাটা না বেরিয়ে যায়। এইভাবে ভালো করে মুড়ে সুতো দিয়ে আমি সুন্দর করে বেঁধে নেব। এইভাবে আমি একটা একটা করে মাছ কুমড়ো পাতার মধ্যে মুড়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমার 4খানা মাছ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কুমড়ো পাতায় মোড়ানো। এরপরে চলো গ্যাসের মধ্যে কড়াইটাকে বসিয়ে নিই। দেখো বন্ধুরা, কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। অল্প করে আমি তেল দিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে আমি মাছ দিয়ে নিচ্ছি। গ্যাসটাকে একদম কমিয়ে আমি মাছটাকে দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে মাছটাকে ভাজতে হবে যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। দেখো ঢাকনাটাও চাপা দিয়ে নিলাম। এবার আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো এবার আমি উল্টে নেব। দেখো পাতাটা কিন্তু হালকা হালকা করে ভাজা হয়েছে। এইভাবেই আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে মাছটাকে আমি ভেজেছিলাম, যাতে পাতাটা পুড়ে না যায় আর মাছটা সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। দেখো আস্তে আস্তে করে উল্টে দিলাম। আবার আমি একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম। এইভাবেই আমি গ্যাসটা কমিয়ে মাছটাকে একদম উল্টে পাল্টে পাতাটাও ভাজা হয়ে গেছে আর মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে কুমড়ো পাতায় কাতলা পাতুরি। এবার আমি নাবিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি নাবিয়ে নিলাম।
আমার কড়াইতে 3খানা মাছ দেওয়ার জায়গা ছিল, ওই জন্য 3খানায় দিয়েছিলাম, পরে 1খানা আমি করেছি। চলো তোমাদেরকে আমি খুলে দেখাই কেমন হয়েছে। প্রচণ্ড গরম, কাঁচি দিয়ে আমি সুতোটা কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, পাতাটা খুলে নিয়েছি। খুব সুন্দর মাছটা সেদ্ধ হয়েছিল। প্রচণ্ড গরম, ওই জন্য খুব ভালো করে হাত দিতে পারছিলাম না। আমার কাতলা পাতুরিটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবসময়ের জন্য মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।